অনেকেই আছেন আমাদের প্রশ্ন করেন, বারে বারে প্রেমে পড়া এটা কি কোনো অসুস্থতা? না, কোনো অসুস্থতা নয়, কোনো সমস্যাও নয়, বরঞ্চ বলবো এটা একটা অবস্থা। অনেক সময় দেখবেন অনেক ছেলে মেয়ের পুষ্টির অভাবে বার ঠিকমতো হয় না, তখন তাকে কি আমরা অসুস্থতা বলবো? বলি না, বরঞ্চ বলি বার ঠিকমতো হচ্ছে না। সেই রকম ইগো যদি ঠিকমতো ডেভেলপমেন্ট না হয়, মন যদি ছোটবেলা থেকে যথাযথ রসদ না পায়, তাহলে তার ফলও পড়ে ব্যক্তিত্বে। ছোটবেলার অস্থিরতা, অপরিমনস্কতা এগুলো থেকে যায় ইমোশনাল নিড, আর এই ঘাটতি থেকেই এই সবের উৎপত্তি। তাই বারে বারে প্রেমে পড়া কিন্তু কোনো অসুস্থতা নয়। একাধিক প্রেমের সাথে নার্সিসিজম ব্যাপারটাও কিছুটা জড়িত, কারণ একজনের প্রেমে আত্মতুষ্টি হয় না, তখন আরেকজন আরেকবার, এতে করে ইগোকে তৃপ্ত করার একটা চেষ্টা থাকে। বারে বারে প্রেমে পড়ে এই ইগো হয়তো ফুলে ফেঁপে ওঠে ঠিকই, কিন্তু ইগো সম্পূর্ণ কখনোই তৃপ্ত হয় না। সাইকোলজিক্যালি বারে বারে প্রেমে পড়া এই বিষয়টা কিন্তু কোনো সমস্যা নয়, বরঞ্চ সেই সময় নিজেকে কন্ট্রোল করার খেয়ালটা রাখতে হবে। অর্থাৎ নিজের আবেগটাতে যাতে নিয়ন্ত্রণ করা যায়, সেইটা কিন্তু খুব জরুরি। আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় নিজের মনের জন্য, স্বাস্থ্যের জন্য, সামাজিক যে একটা সম্মান আছে, অনেক সময় সেইটা আঘাত পায়, নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ব্যক্তি এবং তার পরিবারের উপরে, কিংবা ব্যক্তির পুরো জীবনের উপরে। এই যে বারে বারে প্রেমে পড়া, এটা যে শুধুমাত্র কোনো পার্টনারের প্রতি তাও কিন্তু নয়, সেটা যা খুশি হতে পারে। ধরুন, মনে করুন কোনো একটা মোবাইল ফোন, কিংবা কোনো জুয়েলারি, বা কোনো সুন্দর পোশাক, বা যা কিছু হতে পারে সেটা, কিন্তু ভালো লাগলো বলেই যে সেটাকে পেতে হবে এমনটা কিন্তু নয়। সেই কারণে প্রেমে আপনি পড়তেই পারেন, ভালো আপনার কাউকে লাগতেই পারে, কিন্তু খেয়াল রাখার দরকার সেটা যাতে কোনো সম্বন্ধ অবধি না গড়ায়। কারণ বারে বারে সম্পর্কগুলো যাতে আপনি ভেঙে না ফেলেন, অর্থাৎ মেনটেন করতে পারেন, সেটা অনেক বেশি জরুরি। মনোবিজ্ঞানে কিছু ডিসঅর্ডার আছে যার মাধ্যমে বারে বারে প্রেমে পড়ার একটা প্রবণতা থাকে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে বা মনে রাখতে হবে, এটা আসলে ব্যক্তিত্বের সমস্যা, ডিসঅর্ডার কিন্তু কোনো ডিজিজ নয়। তাই জন্য বারে বারে প্রেমে পড়া কোনো অসুস্থতা নয়। অনেকেই আছেন যারা সম্পর্কের নানান রকম জটিলতার কারণে সম্পর্ককে স্থায়িত্ব দিতে পারেন না, সম্পর্কের জটিলতার কারণে সম্পর্কের মধ্যে টিকে থাকতে পারেন না, সম্পর্ক থেকে তারা বেরিয়ে আসেন এবং তারা পুনরায় নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েন। এখন এইটা জানা খুব দরকার যে বারে বারে প্রেমে পড়লে সমস্যাটা কি হয়। মনে করুন আপনি একটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে চলে গেলেন, অর্থাৎ জাম্প করলেন। যখনই আপনি একটা রিলেশনশিপ থেকে আরেকটা রিলেশনশিপে চলে যাবেন, তখনই আপনি কম্পেয়ার করতে শুরু করবেন, অর্থাৎ আগের রিলেশনশিপটা মধ্যে কি কি পজিটিভ ছিল, এখন নতুন রিলেশনশিপটার মধ্যে কি কি পজিটিভ আছে। আলটিমেট আপনি তো একজন হিউম্যান বিং, আপনি তো একজন মানুষ। তো আমাদের মধ্যে যখনই আমরা একজনের সাথে অন্যের কম্পেয়ার করতে যেই মুহূর্তে শুরু করি, তখনই কিন্তু নানান রকমের জটিলতা ক্রিয়েট হয়। আমাদের মধ্যে নানান রকম ইমোশনাল ডিফারেন্স তৈরি হয়, কারণ সব জায়গায় আমাদের ফিলিংসটা এক হয় না। সেই কারণে যখনই আমরা একজনের সাথে অন্যের কম্পেয়ার করতে শুরু করছি, তখনই আমাদের মধ্যে ফিলিংসের এই ডিফারেন্সের কারণে অ্যাঙ্গার সৃষ্টি হয়, অনেক সময় স্ট্রেস তৈরি হতে পারে। তাই বারে বারে যখনই
যারা এই যে প্রেমে পড়েন বা এর টানাপোড়েনে ভোগেন, দেখা গেছে বিয়ের পরেও কিন্তু তাদের এই প্রবণতাটা থেকেই যায়। আর বিয়ের পরেও যখন তারা এরকম কোনো রিলেশনশিপের মধ্যে থাকেন, তো সেক্ষেত্রে তাদের কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, ডিভোর্স, এই রকম নানান রকম আইনি জটিলতারও সম্মুখীন হতে হয় বা তার মধ্যে পড়তে হয়। তো সেই জন্য বলবো, প্রেমে আপনি পড়তেই পারেন, প্রেমে পড়া ভালো, কিন্তু প্রেমের সম্পর্কে জড়ানোটা নানান রকম সমস্যা ডেকে নিয়ে আসবে, সেটাও কিন্তু একটু খেয়াল রাখা, মনে রাখা দরকার।